স্বামীর হুকুম আমাকে মানা করেছে। কোন ফকির মিসকিন যদি আছে ইফতার করার জন্য কিছু যদি চাই তাইলে পরে তাকে দেওয়া হবে না, আর যদি দাও তো আমার প্রতি মাদ চলবে। ও ফকির বাবা আমার কাছে চেয়েও না চেয়ে নাও। কিন্তু বাবাজি বাদশার একটা বেটি ছিল, তার নাম বাবা হযরতে সাকিনা। জোরে বলেন কি নাম বললাম? সাকিনা। এই সাকিনা বলছে, বলে মা কি হয়েছে? বলে বিটি দেখো একটা ফকির বাবা এসে ইফতার করবে, একটা রুটি আমার কাছে দান চাইতেছে। বিটি গো তোমার আব্বা তো মানা করেছে, আমি তো দিতে পারবো না। সাকিনা বলছে মা কটা রুটি বানিয়েছো? বলে বিটি তোমার দুটো রুটি, তোমার আব্বা দুটো রুটি, আমার দুটো রুটি। সাকিনা বলছে মা গো আমার ভাগের দুটো রুটিটা দাও। ভাগের দুটো রুটিটা নিয়ে বাবাজি মুসলমান ভাইরাও তিনি একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন দান করে দিয়েছে রে বাবাজি বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে সাকিনার মা বলছে বেটি গো তোমার আব্বা যদি জানতে পারে তোমাকে ধোবে নাও, তোমাকে মারধর করবে বেটি। সাকিনা বলছে মা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা টাকা পয়সা ধন দৌলতের মালিক দিয়েছে, ওগো মা একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি? সাকিনা মা বলছে বেটি না সেটা কথা নয়, তোমার আব্বা মানা করেছে, মানা তো মানা শুনতে হবে। এদিকে সাকিনা বলছে আব্বা মা তুমি চিন্তা করো না, আমার ভাগ থেকে একটা রুটি দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ফকির বাবা সেই রুটিটা নিয়ে বাবাজি বাদশার গেটের সামনে পাশের দিকে আপনার বসে গেছে ইফতার করার জন্য। কি করার জন্য? ইফতার অপেক্ষা বসে আছে। মসজিদে আযান হচ্ছে, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও বাদশা এক পা দুপা করে ঢুকতেছি, আর বাবা ফকিরের থালাতে নজর চলে গেছে। কি ব্যাপার এত সুন্দর রুটি আমার বিবির হাত ছাড়া কাউরের হাতের হবে না। আমাদের এলাকায় এইরকম রুটি কোন মহিলা বানাতে পারবে না আমার বিবি ছাড়া। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও বাদশা বলতেছে এই ফকির বাবা কোথায় রুটি পেয়েছো? তখন বলতেছে এই বাড়ি থেকে আমাকে দান করেছে। বাবাজি মুসলমান ভাইরা বাদশা জালেম বাদশা বাবা কি করেছে? থালা থেকে রুটিটা তুলে নিয়ে গিয়ে তার বিবিকে বলছে বিবি রে তুই আমার কথা অমান্য করেছিস রে, তুই আমার কথা মানিস নাই, কেন তো রুটি দান করেছে ফকির বাবাকে? সাকিনা আপনার কিনা? বাদশার বিবি বলছে স্বামী গো আমি তো রুটি দান করি নাই, আপনার বিটি সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও বলে তাই নাকি? বললাম। বাদশা বলছে সাকিনা কোথায় আছে বেরিয়ে আসো। সাকিনা ঘর থেকে বেরিয়েছে, বলছে কি হলো আব্বা বলুন। এদিকে বাদশা বলছে বেটি রে তুমি কোন হাত দিয়ে দান করেছো বলো, কোন হাত দিয়ে দান করেছো বলো বলো। এদিকে বলছে আব্বা জান গো আমার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছি, এতে আবার কি হয়েছে? আমাদের কি জমি জায়গা টাকা পয়সা কমে গেছে নাকি? আল্লাহ আরো বরকত দিবে গো আব্বা, একটা রুটি দান করেছি। রমজান মাসে কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, যদি রমজান মাসে একজন রোজাদারকে যদি এক গ্লাস পানি পান করাতে পারে, আমার আল্লাহ বলছে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে বাদশা বলছে এ সাকিনা বলো 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 গো তুমি কোন হাত দিয়ে দান করেছো? সাকিনা বলছে আব্বা গো আমি ডান হাত দিয়ে দান করেছি। জোরে হবে না? ডান হাত দিয়ে দান করেছি। তখন বাবা বাদশা হাতটাকে নিয়েছে, একটা ধারালো অস্ত্র নিয়ে বাবাজি ডান হাতটাকে কাটিয়ে দিয়েছে। বাবা বাবাজি পার পার করে দিয়েছে, সাকিনার ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। সাকিনা হাও হাও করে কান্না করে আব্বা গো আপনি কি কাজ করলেন আমার? আব্বা গো আমি তো যারা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আব্বা, আপনি আমার হাতগুলো কাটলেন কেন? বাদশা বলছে বেটি রে তুমি আমার কথা অমান্য করেছো, তুমি ফকিরকে দান করেছো, ইফতার করতে দিয়েছো, তারই জন্য তোমার এটা সাজা। তোমার ডান হাতটা আমি কেটে দিলাম, জানো আরো
মানুষ বুঝতে পারে এ বাদশার কত ক্ষমতা, নিজের বিটির হাত কেটে দিয়েছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও সকিনা কেঁদে কেঁদে বলছে, মা গো, ও মা, তুমি কি কিছু বলবে না? আমার জালেম আব্বা আমার ডান হাতটা কেটে দিয়েছে সামান্য দান করার জন্য। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বাদশা বলছে, সকিনা, তুই আমার পিটি নয়, তোকে আমি তেজ্য পুত্র করলাম, যা বাড়ি থেকে বেরিয়ে যা, তুই আমার কথা মান্য করেছিস। সকিনা বলছে, আল্লাহ গো, আমি এখন কোথায় যাব? মহিলা মানুষ, কার কাছে গিয়ে থামবো? কিন্তু বেরাদার সকিনা বলছে, আব্বা গো, আমি আর দান করব না গো আব্বা, বাড়ি থেকে তাড়াইয়া দিও না। বাদশাহ তার পিটিকে লাথি মেরে মেরে বের করে দিল, লাথি মেরে মেরে আপনার বের করে দিল। ওই ফকির বাবাটা সকিনাকে দেখেছে, কি ব্যাপার, সকিনাকে এত মারতেছে কেন? ফকির বাবাটা বলছে, কি হয়েছে মা? বলো গো ফকির বাবা, আপনাকে একটা রুটি দান করার জন্য। ও গো ফকির বাবা গো, আমার একটা ডান হাত কেটে দিয়েছে। ওই ফকির বাবা হাত তুলে দোয়া করে, আল্লাহ, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যেমন ফকির বাবা দোয়া করে দিয়েছে, সকিনা কেঁদে কেঁদে বলছে, ওগো ফকির বাবা, আপনি মনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, আমার জালেম আব্বা আপনার কাছে রুটিটা পর্যন্ত কেড়ে নিয়েছে, আপনি চিন্তা করবেন না। যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে সাকিনা বাবা ডান হাতে রক্ত নিয়ে বাবা চলতে লেগেছে, রাস্তা রাস্তা কান্না করছে, আল্লাহ গো, আমার বাপ থাকতে বাপ না, মা থাকতে মা নাই, আমি রাস্তার একজন জানো ফকির হয়ে গেলাম, আমি রাস্তার একজন জানো বলা মহিলা হয়ে গেলাম। সকিনা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। সকিনা বাবা সারা রাত্রি বাবা চলতে চলতে একটা গাছতলা নিচে বসেছে, সারা রাত্রি আল্লাহর ইবাদত করতে আছে বাবা। সন্ধ্যা বেলাতে যখন বাবা মুসলমান ভাইরা সকিনা যখন আল্লাহর ইবাদত সারা রাত্রি করলো, করতে করতে বাবা যখন সকাল হয়ে গেল, সকিনা যে গাছটার নিচে বসে আছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে আসতেছে। আল্লাহওয়ালা ব্যক্তিটা মেয়েটার নজরের দিকে পড়েছে। আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, বিটি গো, কি ব্যাপার, তোমার মুখটা এত শুকনো কেন? তোমার ঠোঁটটা এত শুকনো কেন? বলো না। বাবা সকিনা কোনো কথাই বলে না। বাবা যে আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, এ সকিনা, কি ব্যাপার, কথা কেন বলো না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ফকির মিসকিনকে যদি দান করতে পারো, মরার পরে হয়তো জান্নাতি হয়ে যেতে পারো। বাবাজি শোনা মানিকেরা, তো বলছে, বেটি তুমি এখানে কখন থেকে বসে আছো? সারা রাত্রি। আচ্ছা তোমার নামটা কি? বলে সকিনা। বলো তোমার এই অবস্থা কেন? বলছে, আমি এমনি বসে আছি, বাড়ি কথায় বলছে না, বাপের নাম কি বলছে না। বাবা যে মুসলমান ভাইয়েরা শোনা মানে কেরাও, আল্লাহ মানে ব্যক্তিটা বলছে, এ সকিনা, তুমি আমার সাথে বাড়ি চলো। বিটি গো, তোমাকে আমি বিটি হিসাবে রাখবো। তখন বাবা সকিনা চোখের পানি জড়া বলছে, আল্লাহ গো, মনে মনে বলছে, আল্লাহ গো, আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, এখন আমি অন্য জনা বাড়িতে থাকবো। বাবা সকিনা একবার দুবার করে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে বাড়িতে আসলো। আসার পরে বাবাজি 1 বছর যখন পার হয়ে গেল, এদিকে আল্লাহওয়ালা ব্যক্তিরা বলছে, গো সকিনাও, তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমার তো বিয়ে দিতে হবে। এ সকিনা, তোমার কাছে একটা বিয়ের প্রস্তাব দিব। বলে, কি প্রস্তাব? ওগো সকিনা, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ পড়াইয়া দেব, তুমি কি রাজি আছো নাকি? সকিনা মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আমার তো ডান হাত নাই, আমি স্বামীর ঘর সংসার করব কেমন করে? আল্লাহ
সকিনা তাও বলছে, বলে ঠিক আছে আপনি বলুন আপনার বেটাকে আমি বিবাহ করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, সকিনার সত্যি ওই আল্লাহ বালা ব্যক্তির বেটার সঙ্গে আপনার বিবাহটা পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পরে সকিনা ঘরের ভিতর আরাম করতেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী কিছুক্ষণ পরে ঘরে আসবে আর সামনে আছে মিষ্টি দুধ, কিন্তু আল্লাহ আমার স্বামী কত বাম হাত দিয়ে দুধ পান করাতে পারবো না। আল্লাহ গো আমার বাম হাত দিয়ে তো মিষ্টি পান করাতে মিষ্টি খাওয়াতে পারবো না। যখন বাবা যে কথা বলার পরে হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হয় গো আল্লাহ, আমাকে আল্লাহ আপনি হেফাজত করুন আমার স্বামীর জন্য। জোরে বলেন। বাবা যে মুসলমানের সকিনা কে ছিল বাবা, জীবনে নামাজ কাজা করতো না, জীবনে আপনার কিনা মিথ্যা কথা বলতো না, জীবনে বাবা আপনার ঝগড়াঝাটি করতো না, কারোর সঙ্গে গিবাদি করতো না বাবা। তার নাম ছিল হযরতে সাকিনা। জোরে বলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজকালকার আমার মা বোনেরা যারা আছে বাবা, এরা বাবা ঠিক মতো পর্দা করতে পারে না। আরে এই যে একটা পর্দা দিয়েছে, এটা পর্দা না, এটা পর্দা দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি গো মিথ্যা না? এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। বলে কেন? ওগো মা জননী জালসাতে পর্দা করো, কিন্তু মা রাস্তাতে পর্দা করো না, ঘাটে পর্দা করো না, শহরে পর্দা করো না। ও মা জননীরা, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননী যেখানে চলবা সেখানে পর্দা করো। এখন তুমি দেখাচ্ছ বিশাল বড় একটা পর্দা টেঙে দিয়েছো, পর্দার ভিতর থাকলে পর্দা বলে বলা যায় না, পর্দা বলি ওকে বলা হয় যার দিল থেকে পর্দা। এখনকার পর্দা বলে, এখনকার যে সমস্ত মহিলারা বোরকা পিনছে দেখেছেন না? বোরকা কিছু কিছু জওয়ান মহিলারা যারা আছে, এরা কিছু কিছু মেয়েরা বোরকা পিনছে বাবা, যে ভালোবাসার সুযোগ খুঁজেছে। কি গো ঠিক না? ওই মায়েদেরকে বলবো, ও মা জননী তোমার নিয়াত এরকম করো না, তোমার নিয়াত করো খাতুনে জান্নাতের মতো, মরার পরে জান্নাতি হয়ে যাব। এখন আমি মায়েদেরকে বলবো, মা গো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার মাথা চুল দেখাচ্ছ, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছ, ওগো মা জননী আপনার শরীর শুধু তার জন্য যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানা দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, স্বামী যদি স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, তাইলে বাবা যে মুসলমান ওই শরীর স্বামীর জন্য ঠিক আছে। এখন কোন স্বামী যদি বলে বিবি রে আজকে রাত্রে বেলা সুন্দর করে সাজগোজ করিও, বিবি তো তখন বলবে বুড়ার ঢং কত দেখো, বলবে না? আর যখন স্বামী চলে যাবে দিল্লি বোম্বাই কেরালায়, তখন ওই মহিলাটা আলমারি থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করবে, বাবা যে গলাতে হার পরবে, মাথাতে শ্যাম্পু করবে, এদিকে একজোটা এদিকে একজোটা, বাবা যে মুসলমান যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটবে আর বলবে আও ম্যাও কে তাকাবে তাকাও, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবে চলছে না, চলছে না? স্বামীকে যে বিদেশে, এদিকে খালাতো ভাইয়ের সঙ্গে বাজে ঘরে পান খাচ্ছে। হ্যাঁ ঠিক কিনা বলেন? এখনকার মহিলাদের, সব মহিলার কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে বাবাজি, এখনকার কিছু কিছু মহিলাদের বাবা 2টা 3টা করে স্বামী লাগে, লাগে না? আর এখনকার কিছু কিছু যুবক আছে বাবাজি, বাড়িতে একটা বউ আছে আরো 2টা বউ লাগবে। এই তো দুনিয়া চলছে রে ভাই, কি ঠিক না গো? ঠিক কিনা বলেন? চলছে কি চলছে না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে,
মানুষ দিন খোদা পাবে রে। জোর হবে না? আরে মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। জোর বলেন। আর ধন জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে। বুঝবে তুমি, বুঝবে তুমি মরণ কালে, বুঝবে তুমি মরণ কালে, বুঝবে তুমি হায় পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। ঠিক কিনা বাবা? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই দেখেন বেরাদার জন্য এগিয়ে চলুন। যখন বেরাদার সকিনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমার স্বামী আসবে, আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার স্বামী যদি ঢুকে যায় বাম হাত দিয়ে দুধ পান করাতে পারবো না, বাম হাত দিয়ে মিষ্টিও খাওয়াতে পারবো না। এরকম ভাবে আপনার আল্লাহর কাছে দোয়া করতে করতে বাবা যে আপনার তিনার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে, বলছে যে স্বামী গো আপনি বসুন, মিষ্টি খাবো, দুধ পান করাবো। বেরাদার তিনার স্বামী আপনার সকিনা সম্মুখে বসে গেছে বাবা, আর কাটা হাতটা বাবা উন্নার ভিতরে রেখেছে। আল্লাহর কি কুদরত, যে সকিনা বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি সকিনা এত আনন্দ, এত খুশি, আল্লাহ গো আমার তো ডান হাত ছিল না, ডান হাত তো আল্লাহ আপনি জান্নাতে দান করেছেন। এদিকে বেরাদার স্বামীকে মিষ্টি খাওয়ালো, দুধ পান করালো, করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিও। বাবা যে মুসলমান, আজকালকার কোন বিবিরা দোয়া করেছে দেখেছেন? কিছু কিছু মহিলা আছে করে যে স্বামীরা যাকে ভালোবাসে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে ভালো করে দাও, আল্লাহ গো আমার স্বামী মদ খাচ্ছে, আল্লাহ গো সে যেন মদ না খায়, দোয়া করে কি করে না? অনেক মহিলা আছে করে। বাবা যুবক ভাই আপনাদেরকে বলতেছে, বাড়িতে বিবি আছে, বিবিকে মোহাব্বত করেন। শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকদের দোষ আছে নাকি বলছে? কিছু কিছু যুবকদের দোষ আছে। কেন বলতেছে কথা বাবা যে মুসলমান ভাইরা, কিছু যুবকেরা আছে বাবা ফ্রি ফায়ার পাগলা, ফ্রি ফায়ার ভাবতে চলছে না এলাকা চলে, আমাদের মুর্শিদাবাদে খুব চলছে বাবা জি। ফ্রি ফায়ার পাবজি নিয়ে মেতে আছে। এদিকে বিবি যদি বলে স্বামী গো বাজারে যান, বলো হবে না, স্বামী গো আমার জন্য একটু সুন পাউডার নিয়ে আসেন, বলে টাইম নাই। বাবাজি একটা দুটো হুকুম করতে করতে বাবাজি 2 মাসের পরে বিবিকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করতেছে। আমি আপনাদেরকে বলবো ভাই বিটির বিয়ে দেন, কিন্তু ফ্রি ফায়ার পাবজি বালার সাথে দেন না, কি ঠিক না?
ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বেটির যদি বিয়ে দাও 3 মাস পরে ডিভোর্স দেবে, তালাক দিয়ে বাড়ি পাঠাবে। তাই বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আপনাদেরকে বলতে চাই, যদি বেটির বিয়ে দেন নামাজ পড়নে বালার সঙ্গে দেন, বেটির যদি বিয়ে দেন কোরআন শিখনে বালার সঙ্গে দেন, বেটির যদি বিয়ে দেন একজন দাড়ি বালার সাথে বিবাহ দেন, আপনার বেটি শান্তিতে থাকবে, সংসার ঠিকঠাক চলবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি বালার সঙ্গে বিবাহ দেন আর গলা কাটা মুরগির মতো ছেলেদের সঙ্গে যদি বিয়ে দেন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলুন বাবাজি, এখনকার কিছু যুবকের চুল কাটছে দেখেছেন না? এই সাইডে চুল নাই, ডানে চুল নাই, পেছনে চুল নাই, মধ্যে 4টা চুল রেখেছে। চুলগুলো কি এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবাজি গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে। একজন ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবাজি গলা কাটটি মুরগি চুল কাটা। ভাই মাথায় সুন্নতের তরিকায় চুল রাখুন, নেকি পাবা। কি গো ঠিক না? নেকি বাবা, 3 কোয়ালিটি চুল রাখতে হবে মাথায়। নালে এখনকার ছেলেরা বাবাজি এখানে টিকটিকি ছাড়ছে, এখানে লাভ ছাড়ছে, এখানে তারা ছাড়ছে। হ্যাঁ বাবাজি, এই যে দুনিয়াতে আল্লাহ বলছে একবার কবরে আয়, তোরা নবীর সুন্নাত কে লিয়ে তোরা মজা ঠাট্টা করছিস। করছে না? করছে না? জি। তাই সুন্নাতের তরিকায় চুল রাখুন। 3 কোয়ালিটি আপনারা মাথায় চুল রাখবেন। 1 নাম্বার হচ্ছে বাবরি চুল, মানে সামনেকার চুলগুলো পেছনে হেপি, এটা একটা নবী পাকের সুন্নাত। 2 নাম্বার হচ্ছে বাবাজি 1 মুঠ চুল, সব দিকে যেন সমান থাকে। আর 3 নাম্বার হচ্ছে একটা নাড্ঢা, এর জোর হবে না? এই 3 কোয়ালিটি চুল যদি রাখো তো নেকি পাবা। আর গলা কাটটি মুরগির মতো যদি চুল রাখো তাহলে আরো গুনাহ হবে। নাকি গো ভাই? এখন আবার কিছু কিছু যুবকের বাবাজি প্যান্ট শার্ট পরছে বাবাজি, হাঁটু ছেড়ে প্যান্ট পরছেন, বুঝছেন? আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এতদিনে স্টাইলে ছেলে পেয়েছে। খবরদারি কাজ করবেন না। সুন্নতি যে পোশাক পরুন। লুঙ্গি আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, শার্ট পরেন, অসুবিধা নেই, কিন্তু টাইট প্যান্ট পরিয়েন না। কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বেড়াতে বেড়াতে গেল, পেশাব চাপালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কিন্তু বসলে কিন্তু সবই যাবে পুরু করে ছিড়বে কি ছিড়বে না? তাই তোমার আমার নবী বলেছে তোমরা যখন সফরে যাবে ঢিলা ঢালা পোশাক পরবে আর সফর করবে। কেননা আজকে কিছু কিছু যুবককে দেখা যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। আচ্ছা বলুন, ওই যুবক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব তার লুঙ্গি তার কাপড়ে লাগবে কি লাগবে না? আর কাপড়ে যদি লাগে নাপাক নাপাক নাপাক, আমার আল্লাহ বলতেছে যারা নাপাক শরীরে বেড়াবে, মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলছে একবার কবরে আয়, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটা যেমন মেলে পিসায় ওই রকম তোমাদের হাড় গুড্ডিগুলিকে আটার মতো পিসবো। অত সহজ না বাবাজি। মুসলমান সোনা মানিকের আসুন, তাই আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই তোমরা সাবধান হয়ে যাও, সঠিক পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো, দেখবা মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেরে নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না,
তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে তেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এদিকে বলতেছে ও আমার যে সকিনা আল্লাহ দরবার হাত তুলে বলতেছে, বল আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা তৈয়ার হতে লাগলো। বেরাদার দিনের পর দিন যায়, বছর পর বছর যায়। বাবাজি এইরকম ভাবে 5 বছর কেটে গেল। কত বছর? 5 বছর কেটে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, 5 বছর পর বাবাজি সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবাটা এসে বলছে, মা 2টা ভিক্ষা দাও। যেমন বলে, যখন সকিনা ধরপা ধপা করে বেরিয়েছে, বাড়ার পরে বাবাজি সকিনা ফকির মিসকিনকে খুব বাবা ভালোবাসতো, দান খায়রাত করতে খুব ভালোবাসতো। এদিকে সকিনা বলছে, ওগো ফকির বাবা আপনি দান নেওয়ার জন্য এসেছেন? বলে হাও, এক কাজ করেন না, 2টি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, দিয়ে বাড়ি যাবেন। জোরে বললেন। সকিনা যখন দাওয়াত করলো ফকির বাবাকে, ঠিক আছে মা তাই খাবো। ফকির বাবাকে ঘরে ঢোকালেন। ঢোকানোর পরে বসতে দিয়েছেন। বসতে দেওয়ার পরে খেতে দিয়েছেন। আর ফকির বাবা কিন্তু ঝরঝর করে চোখ দিয়ে পানি কিন্তু ঝরছে। সকিনা বলতেছে, এ ফকির বাবা কাঁদছেন কেন? কি দুঃখ আপনার বলুন না। এদিকে বা ফকির বলতেছে, বলে বেটি গো তোমার মতো একটাই আমারও বেটি ছিল। কি কাণ্ড ঘটেছে দেখেন। তোমার মতো একটা বেটি ছিল, কিন্তু সকিনার বাবা পর্দা করা, মুখ ঢাকা। তখন সকিনা বলছে, গো আমার মতো বিটি ছিল মানে কি একটু ভালো করে বুঝিয়া বলেন। ফকির বাবা বলছে, বিটি গো আমার একটা বিটি ছিল, আমি তার ডান হাতটা কেটে দিয়েছিলাম। যখন বাবা এই কথা বলো, তখন বাবাজি সকিনা বলতেছে, তাহলে আপনার বিটির নাম কি বলুন না? তখন ফকির বাবা বলতেছে, আমার বিটির নাম হলো সকিনা। যখন এই কথা বলেছে, সকিনা যেন আপনার কান্না করতে লেগেছে। বাবা আল্লাহ গো আমার আব্বার এরকম অবস্থা কেন? আমার আব্বা এরকম ফকির হয়ে গেল কেন? এদিকে সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আপনি বলুন না আপনার এই অবস্থা হলো কি করে, কিভাবে কি হলো একটু খুলে বলুন। তখন ফকির বাবা বলছে, বলে বেটে শোনা গো তোমাকে একটা কথা বলে দিই, দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি দাদা আমি জানি না। বলে কিসে ক্ষমা বলো? তখন ফকির বাবা বলতে লাগলো, বেটে গো পবিত্র রমজান মাসে আমার বিটিকে এবং আমার বিবিকে বলেছিলাম কোন ফকির মিসকিন যদি আসে তাদেরকে তোমরা দান করবে না। আমার বিটি সকিনা দান করে দিয়েছিল, আমি তার হাতটাকে কেটে দিয়েছিলাম, তাকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম, এখন পর্যন্ত বিটির খবর পাই না। সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আব্বা গো আমাকে চিনতে পাচ্ছেন কি দেখেন। মুখের পর্দাটা সরিয়ে দেওয়ার পরে ফকির বাবা চমকে উঠেছে। এ সকিনা তোমার তো ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার ডান হাতটা কোথায় গেল বলো, কোথায় গেল বলো বলো। তখন সকিনা বলছে, আব্বা গো আমি হলাম আল্লাহর নেক বান্দি,
আমার যেদিন স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছিল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ গো আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়াবো না, আমার স্বামীকে বাম হাত দিয়ে দুধ পান করাবো না। যখন বাবা যে কথা বলো বলার পরে বলছে বলো বিটি সখিনাও তুমি হাতটা কোথায় পেয়েছো বলো না বলো না। সখিনা বলছে আব্বা জান আমার ডান হাতটা জান্নাত থেকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তখন বেরাদার ইসলাম মানিকরাও বেরাদার সকিনা বলছে আব্বা গো আপনি তো অনেক টাকা পয়সার মালিক ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন, কি হলো এই পথের ভিখারি হয়ে গেলেন কেন? তিনার আব্বা কেঁদে কেঁদে বলছে বেটি গো যেদিন তোমার হাত আমি কেটে দিয়ে বের করে দিয়েছিলাম তার কিছুদিন পরে আমার জমি জায়গা রাজপ্রাসাদ বাড়ি ঘর টাকা পয়সা সব কিছুই ধ্বংস হয়ে গেল। সকিনা বলছে আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি অহংকারকারীকে আমি পছন্দ করি না। ওগো আব্বা আপনি অহংকার করেছিলেন, ফকির মিসকিনকে দেখতে পারতেন না, এখন আপনি নিজে রাস্তার ফকির হয়ে গেছেন। আব্বা গো চিরদিন অহংকার থাকে না, সবাইকে একদিন কবরে যেতে হবে। সকিনা আব্বাকে দেখে দে বলছে বেটে গো বেটি তুমি আমাকে ক্ষমা করে দিও, বেটি গো তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার সঙ্গে জুলুম করেছি, বেটে গো সেই দিন যদি আমি মেনে নিতাম আমার কোন জিনিসই ধ্বংস হতো না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও তিনি আব্বাকে বলতেছি বলো বেটি, তিনি আব্বাকে বলছে আব্বা গো তাহলে এক কাজ করুন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও, ক্ষমা প্রার্থনা চেয়ে নাও, আর ক্ষমা প্রার্থনা যখন তুমি চাইবে আল্লাহ বলে ক্ষমা করে দেবে। যুবক বহুত পাপের কাজ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন। অনেকে যুবক আছে যে অনেক পাপ করেছে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ বলছে বান্দা তুই একবার আমার দরবার আয় আর তওবা ইস্তেগফার পড়, আল্লাহ যদি রাজি খুশি হয় পাহাড়ের মতো যত গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে যায় আল্লাহ তাদেরকে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। তাই যুবক দুনিয়ার হাবড়ি জাবড়ি কাজ ফেলে দিয়ে তুমি আল্লাহর রাস্তাতে আসো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, জান্নাতীও বানিয়ে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকিনা বলছে আব্বা জান আজ আপনার অহংকারের জন্য আপনার জমি জায়গা টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছে পথের ভিখারি হওয়া কত কষ্টদায়ক। আপনি পথের ভিখারি হয়েছেন আব্বা বুঝেন, আর কোন ফকির মিসকিনদেরকে এই রকম হালাতে দেখবেন না। বাবা যে মুসলমান, এই ছিল সকিনা এবং তার বাবার ঘটনা। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে এই পবিত্র রমজান মাসে দান খায়রাত করার জন্য তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কই বলতেছে বলবো নাকি ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কান সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা।
ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা জোরে হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে কানো